ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, খুশি, এতে কারোই দ্বিমত নেই। কিন্তু ঈদ এর নামাজ আদায় করার পর আমাদের সমাজে বর্তমানে প্রচলিত যে আমরা ঈদ করি, আপনারা দেখবেন ঈদের নামাজ পড়ার পরেই বুম ফুটায়, বিভিন্ন মোটর সাইকেল নিয়ে চক্কর দেয় এবং সেমাই খায়, মিষ্টি জাতীয় খাবার খায় এবং ঈদকে কেন্দ্র করে, ঈদকে উপলক্ষ করে তারা বিভিন্ন পিক আপ ভাড়া করে এবং ওই পিক আপের মধ্যে বক্স নিয়ে তারা নাচানাচি করে, তারা ঈদ উপভোগ করে। কিন্তু এটা ঈদের নিয়ম নয়, যদিও এটা আমাদের সমাজের নিয়ম, কিন্তু এটা ঈদের হাকিকত না। মুহতারম হাজরিন, ঈদ অর্থ আনন্দ। ঈদ আউদুন থেকে আসছে। আউদুন মূলত অর্থ হচ্ছে ফিরে আসা, বারবার আসা। দেখবেন আমরা যে ঈদ আদায় করি, ঈদের নামাজ, ঈদ যে আসে আমাদের কাছে, ঈদ একবার আসে না, ঈদ আমাদের নিকটে কয়েকবার আসছে, এজন্য মূলত ঈদ। মুহতারম হাজরিন, ঈদ আগের জমানায়ও ছিল, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যই ঈদ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে লম্বা এক হাদিস বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুম ঈদা, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য একটা ঈদ ছিল, প্রত্যেকটা সম্প্রদায়ের ঈদ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন মেহেরজান এবং নাজওয়া, এই দুইটা সম্প্রদায় তারা মেলা বসাইত, তারা ঈদ উদযাপন করত। এরে মুসলমান বাবা, খুব খেয়াল করে দিল দিয়ে বাবা কথাগুলো বুঝবেন। এরে আমার পর্দার, আমার আম্মা জান, এরে আমার পর্দার, আমার বোন, দিলের কান লাগায় আমার কথাগুলো বুঝবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইমাম আবু দাউদ শরীফের মধ্যে এক হাদিস, লম্বা চলে হাদিস বর্ণনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় যখন রওনা করলেন রে বাবা, মদিনায় যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1.5 থেকে 2 বছর পর্যন্ত মদিনায় অবস্থান করলেন। অবস্থান করার পর ওই মেহেরজান এবং নাজওয়া, এই দুইটা সম্প্রদায়কে দেখলেন ঈদ আনন্দ করে, মেলা বসায়, তারা নাচানাচি করে, ঢোল তবলা বাজায়। আমার পয়গম্বর ডেকে বলেন, ও আমার উম্মতেরা, এই দুইটা সম্প্রদায়, এই দুইটা দিন তোমরা কি করো? ওই সম্প্রদায়গুলো আপনার আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলে, পয়গম্বর, ও নবী আমার, এই দুইটা দিন আমরা পূর্বে জাহিলি জমানা থেকে এই দুইটা দিন আমরা ঈদ উদযাপন করে আসতেছি। ও পয়গম্বর, এই দুইটা দিন আমাদের পূর্বপুরুষরা নাচানাচি করত, ঢোল তবলা বাজাইতো, এভাবে আমরা ঈদ উদযাপন করতাম। নবী আমার ডেকে বলে, ও আমার উম্মতেরা, শোনে নাও, শোনে নাও, আমার আল্লাহ তাআলা যদি এই দুইটা দিনের পরিবর্তে আর দুইটা দিন যদি তোমাদেরকে দান করে, তাহলে কি এতে তোমরা খুশি হবে না? ওই সম্প্রদায়গুলো বলে, পয়গম্বর, নবী গো, এই দুইটা দিনের পরিবর্তে যদি পয়গম্বর, যদি আমরা আরো সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন পয়গম্বর, যদি আমরা
আমরা ইবাদত করতে পারি গো পয়গম্বর, তাহলে আমাদের জন্য তো আরো ভালো হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন আজকের পর থেকে তোমাদেরকে দুইটা দিন উদযাপন করতে দিলেন। একটার নাম হলো ঈদুল ফিতর, আরেকটার নাম হলো ঈদুল আজহা। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, ঈদুল ফিতর এটা ঈদ, এটা পবিত্র রমজান মাসের সাথে সম্পৃক্ত। এরে আল্লাহর বান্দা, ঈদ কাদের জন্য এবার আসেন? এরে মুসলমান যুবক, এরে আমার পর্দার আড়ালের আম্মার আম্মা যান, এ আমার ভোর দিনের কান লাগায় কথাগুলো বুঝবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে তোমরা ঈদুল ফিতর আদায় করবা, ঈদের নামাজ আদায় করবা, এই ঈদ হচ্ছে তাদের জন্য যারা এই যে 30টা দিন সিয়াম সাধনা করেছো, এই যে 30টা রাত তোমরা কিয়ামুল লাইল তারাবি নামাজ পড়েছো, তোমাদের জন্য আজকে ঈদের দিন। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, বিশ্ব হাফি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর এক বান্দা প্রশ্ন করে গেল, ও বিশ্ব হাফি, মানুষগুলো, দুনিয়ার মানুষগুলো এই যে 1 মাস সিয়াম সাধনা পালন করেছে, লম্বা লম্বা রুকু করেছে, লম্বা লম্বা সেজদা করেছে, ও বিশ্ব হাফি, এই যে রমজান মাস চলে গেল, এরপরে আর তাদেরকে মসজিদে পাওয়া যাবে না, এরপরে আর তারা রোজা রাখবে না, আপনি তাদের ব্যাপারে কি বলেন? বিশ্ব হাফি রহমতুল্লাহি আলাইহি বলে কিতাবের মধ্যে লিখেন, এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, বিশ্ব হাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই সম্প্রদায়গুলো যারা রমজান মাসে শুধু রোজা রাখে, রমজান মাসে শুধু নামাজ পড়ে, রমজান মাসে শুধু তারা লম্বা লম্বা রুকু করে, লম্বা লম্বা সেজদা করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আর বাকি মাস তারা নামাজ পড়ে না, তারা শুধু রমজান মাসে আল্লাহ তাআলাকে চিনে, আর বাকি 11 মাস আল্লাহ তাআলাকে চিনে না। এরে আল্লাহর বান্দা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাহের ময়দানে এসে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, এই যে তোমরা আজকে ঈদের নামাজ আদায় করতে আসছো, তোমরা জানো কেন আসছো ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য? এই যে তোমরা 30টা দিন রোজা রেখেছো, তোমরা যে 30টা রাত তারাবির নামাজ পড়েছো, এই 30টা রোজা এবং 30টা তারাবি যাতে করে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, এই জন্য তোমরা মূলত আজকে ঈদের নামাজে আসছো। এই যে আল্লাহর বান্দা, এই জন্যই তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 6 মাস পর্যন্ত তোমরা দোয়া করবা, আয় আল্লাহ, এই যে আমরা রোজাগুলো রাখলাম, এই রমজানের রোজাগুলো আপনি কবুল করে নেন, আর বাকি সামনের 6 মাস দোয়া করবা, আয় আল্লাহ, আপনি আমাদের আগামী 6 মাস পর্যন্ত, রমজান পর্যন্ত আপনি আমাদের জীবনটা বৃদ্ধি করে দেন। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আজকে ঈদ উপলক্ষে আমরা কত কিছুই না ক্রয় করলাম, কত সুন্দর জামা লাগাইলাম, কত সুন্দর পায়জামা লাগাইলাম, কত সুন্দর জুতা লাগাইলাম, কত সুন্দর পাগড়ি লাগাইলাম রে নবীর উম্মত। এরে যুবক ভাই, খুব খেয়াল করে দিল দিয়া বাবা কথাগুলো বুঝার চেষ্টা করবেন। এরে আমার পর্দার আমার আম্মা যান, এরে আমার পর্দার বোন, দিল দিয়া বোন কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ, ঈদের দিনের আগের দিন যখন চাকরি শেষ করে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার,
এই তো পশ্চিম আকাশে শাওয়ালের চাঁদ উঠে যাবে গো স্বামী আমার, ও স্বামী আমার। দেখেন না সমাজের মধ্যে অন্য অন্য বাবাগুলো তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোদেরকে ঈদের জামা ক্রয় করে দিয়েছে। ও স্বামী আমার, আপনি আমাকে কোনো কাপড় ক্রয় করে দেন নাই, কোনো দুঃখ নাই। ও স্বামী আমার, আপনি নিজের জন্য কোনো ঈদের মার্কেটিং করেন নাই, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। ও স্বামী আমার, কিন্তু এই যে আমাদের ছোট্ট একটা বাচ্চা আব্দুর রহমান, ও স্বামী আমার, সে যখন ঈদগাহের ময়দানে যাবে স্বামী গো, যখন সে দেখবে অন্য অন্য 10টা ছেলেরাও নতুন নতুন সুন্দর জামা পরে গো স্বামী ওই ঈদগাহের ময়দানে যাবে, তখন তো দিলের মধ্যে ব্যথা লাগবে, তখন তো মনের মধ্যে কষ্ট পাবে। স্বামী গো, আপনার কাছে আমি বেশি কিছু চাই না গো স্বামী, আপনি ওই যে আমার ছোট্ট একটা বাচ্চা আব্দুর রহমান, ওই আব্দুর রহমানের জন্য ঈদের মার্কেট করে দেন, সুন্দর একটা জামা ক্রয় করে দেন। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিবি আমার কাছে তো যে করবো ওই পরিমাণ তো টাকা নাই। এরে আল্লাহর বান্দা, বিবি এবার পরামর্শ দেয়, ও স্বামী আমার, আপনি বাইতুল মাল, ওই যে আপনার যে অর্থমন্ত্রী আছে আব্দুল্লাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একটা চিঠি লেখেন। ও বাইতুল মালের কোষাধ্যক্ষ, বাইতুল মালের অর্থমন্ত্রী, তুমি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দাও। বলে কেন কেন? বলে ও অর্থমন্ত্রী, যদি তুমি আমাকে অগ্রিম 1টা মাসের বেতন দিয়ে দাও, তাহলে আমি আমার বাচ্চাকে নিয়ে সুন্দর মতো ঈদ উদযাপন করতে পারবো। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই বাইতুল মালের অর্থমন্ত্রী বলে দেয়, ও জাহানের খলিফা বাদশাহ, আপনাকে আমি আপনাকে অগ্রিম 1টা মাসের বেতন দিয়ে দিব, কোনো দুঃখ নাই। কিন্তু যদি 2টা জিনিসের অগ্রিম, যদি 2টা জিনিসের সার্টিফিকেট, 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমাকে দেন, তাহলে আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দিব। 1 নাম্বার হলো আপনি যে আগামী 1 মাস পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবেন, এর একটা গ্যারান্টি দেন। 2 নাম্বার হলো আপনার যেই পদে আছেন, যেই মসনদে আছেন, ওই মসনদে আপনার জনগণ রাখবে কিনা এটার গ্যারান্টিও দিয়ে দেন। এরে আল্লাহর বান্দা, খেয়াল করে দিল দিয়া কথাগুলো বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ানোর পর বাড়িতে যাওয়ার পর দরজা লাগানোর পর পয়গম্বরের এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া দেখে অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাগাইয়া ফুবাইয়া কান্না করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বরের সাহাবী, অর্ধজাহানের খলিফা, আপনি কেন কান্না করেন? আজকে ঈদের দিন। ওই পয়গম্বরের সাহাবী অর্ধজাহানের খলিফা দেখে বললেন, ও অর্ধজাহানের খলিফা, শুনে নাও আমি কেন কান্না করি। আমার সাহাবী, আমি মূলত এই জন্য কান্না করি, এই যে 30টা দিন রোজা রেখেছি, 30টা দিন তারাবি পড়েছি, এই 30টা রোজা আর 30টা তারাবি কবুল হয়েছে কিনা এটা আমি তো জানি না, এই জন্য আমি কান্না করি। এদের আল্লাহর বান্দা নবীর উম্মত, এই জন্য তওবা করা উচিত, কার জন্য কখন মরণ এসে যায়। এদের আল্লাহর বান্দা নবীর উম্মত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যায়, 2 পাশের কবর এমনভাবে চাপা মারবে, এক পাশের মাটি এক পাশের হাড্ডি অপর পাশের মধ্যে লেগে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলবো আল্লাহুম্মা আমিন।